হাই ফ্রেন্ড, ডেয়ার জাগ্রতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা সকলেই ভালো আছি। দেবীর শরীরটা আগের তুলনায় এখন অনেকটাই ঠিক আছে। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। অবশ্যই এই সময় ওয়েদারটা এতটাই খারাপ, আপনারা একটু ভালো থাকবেন। দেবী এই যে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। করলা আলু নিয়ে খেলতে ব্যস্ত। ও তো জানে না এগুলো কি। ও দেখছে নতুন একটা জিনিস, সেটা নিয়ে খেলাতে ব্যস্ত। বেচারা এতটাই দুর্বল যে উল্টে পড়ে যাচ্ছে। এবার একটু বসেছে রেস্ট নেওয়ার জন্য, আর সবাইকে দেখছে কে কী করতে চাইছে। ও চেষ্টা করছে সবারই কথাগুলো বোঝার, তারপর মনে মনে ভাবছে যে এর পরে কি দুষ্টুমিটা করা যায়। দেখা যাক এরপরও দেবী কী করে। এবার দেবীর একটু কাশি হয়ে গেছে, প্রচণ্ড বেচারার কাশি হচ্ছে। এখন একটু কালকের থেকে কম আছে, তাও এখন একটু একটু কাশিটা আছে। তারপর বাবার চায়ের গ্লাসটা দেখে ভয় পেয়ে চলে আসে। ও জানে চায়ের গ্লাসটা গরম, কেন একদিন দুষ্টুমি করে গ্লাসে হাত দিয়ে দিয়েছে। আমি দিয়ে দিয়েছিলাম, তখন দেখেছিল যে গরম, তারপর ভয়ে আর কোনো গ্লাসে হাত দেয় না। ওই জন্য দেখে ওইটাকে ভয় পাচ্ছে, ফু দিচ্ছে ঠান্ডা করার জন্য। দেবী তো প্রচণ্ড চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু চা তো ওকে খেতে দেওয়া যাবে না। এই বয়সে আবার চা খাবে কি? নিজের খাবারটা অবশ্য ঠিকঠাক খায় না, বাকি সবার খাবার, বড়দের খাবার সব কিছুই ওর পছন্দ, কিন্তু নিজের খাবারটা সব সময় অপছন্দ। অনেক চেষ্টা করছিল ফুটু দিয়ে যদি খাওয়া যায়, তো সেদিকে কেউ আমরা নজর দিইনি। ওর চোখ এড়িয়ে আমরা সরিয়ে দিয়েছি, যাতে ও এটার দিকে না তাকায় বা ওটা খাবো বলে না ঝোঁক করে। তবে মাঝখানে পেয়ে গেছে ও করলা। সবাইকে করলা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছে। একটা একটা করে করলা একবার আমার মুখে, একবার ওর ঠামের মুখে, সবার মুখে খাইয়ে দিতে যাচ্ছে। আজকে সকাল থেকেই ঘুম থেকে উঠেই করলা আর আলুর পিছনে পড়েছে। আজকে ও দাদা হাট থেকে সব সবজি কিনে নিয়ে এসেছে। সবজি কিনে নিয়ে আসার পর সমস্ত সবজি ধুয়ে টুয়ে সব একটু উঠোনে রাখা ছিল। ওর সেই সবজিগুলোর মধ্যে থেকে পছন্দ হয়েছে করলা এবং তার মধ্যে দুটি আলু। সেগুলো নিয়ে এসে খেলা করছে আর সবাইকে খাইয়ে দিয়ে বেড়াচ্ছে। কি দুষ্টু! নিজে একবার মুখে দিতে গেছিল, আমরা করাতে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। এখন সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে। কি তেতো বলুন তো, এই তেতোগুলো খাওয়া যায়? আর ও সেটাই করবে জোর করে। এই যে নিজে মুখে দেওয়ার চেষ্টা করছে, আমরা বকাতে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে খেতে হবে, না খেলে আবার চিৎকার করে কাঁদছে। অনেকক্ষণ বাড়িতে সবজি নিয়ে খেলাধুলার পর চলে গেছে আমাদের ওর ছোট পিপির বাড়িতে। ছোট পিপির বাড়িতে ওর এক দিদি আছে, ছোট দিদি। সেই দিদির সঙ্গে বসে বসে পড়াশুনো, খেলাধুলা অনেক কিছু চলছে। মানে এতটাই দুষ্টু দুটো মিলে করে, যখন দুটো মিলে থাকে একদম সবাইকে পাগল করে দেয়। এই যে দিদি আর বোনের মধ্যে খেলা চলছে। দিদি সব পেন্সিল বক্স, বই সব ওকে দিচ্ছে, আর ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর রাত দিন তো দিদির খাতা বই ছিঁড়েই আছে। একটু বাজনার আওয়াজ শুনতে পেলেই হলো। আমি একটু হাতে করে আওয়াজ করেছি, সঙ্গে সঙ্গে ঘাট, হাত, পা, কোমর দুলিয়ে নাচ শুরু করে দিয়েছে। নাচ ওর সবসময় চলছে। এখন পেয়ে গেছে একটা ছোট্টি মতো আপেল, ঠিক ওর মতোই ছোট্ট বেবি আপেল। ও নিজে যেমন বেবি, আপেলটাও ওর মতনই বেবি। সেটা নিয়ে বেশ আনন্দেই আছে। সেটা খাওয়ার অনেক চেষ্টা করছে, আমরা কেউ কেটে দিইনি, কারণ কিছুক্ষণ রাতও হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই নিজের খাবারটা খাবে, সেই কারণে ওকে কেটে দিইনি। কিন্তু সবাইকে বলার চেষ্টা করছে ওটা আমাকে কেটে দাও, আমি খাবো, কিন্তু ওকে কোনোভাবেই কেটে দেওয়া হচ্ছে না, কারণ ওটা এখন যদি ও খায় নিজের খাবারটা খেতে পারবে না। কিন্তু অনেক চেষ্টা করছে কামড়ানোর, এখন সবে ছোট্ট ছোট্ট দাঁত বেরিয়েছে, কামড়ে খেতে পারছে না, তাহলেও চেষ্টাও চালিয়ে যাচ্ছে। একবার ঠামকে দিচ্ছে কেটে দেওয়ার জন্য, একবার আমাকে দিচ্ছে কেটে দেওয়ার জন্য, কিন্তু কেউ আলটিমেট ওকে কেটে দিচ্ছে না দেখে ও তো মাঝখানে এত রেগে গেছিলো, সব ফেলে টেলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেছিলো। এবার কেউ কেটে না দেওয়া দেখে ও সঙ্গে সঙ্গে নিজের পকেটে ভরি নিয়েছে। দেবী সারাদিন অনেক কাজকর্ম করে এই যে ঘুমিয়ে গেছে। কীরকমভাবে ঘুমাচ্ছে দেখুন, মাঝখানে চারিদিকে হাত পা ছড়িয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছে। যাই হোক, আমরা ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমাদের পুচকুকে নিয়ে আসব। আপনাদের যদি আমাদের পুচকুকে ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিন,
অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বাই, আবার দেখা হবে আগামীকাল।